একটি শান্ত গ্রামে ছিল এক ছোট্ট ঘর, আর সেই ঘরেই থাকত এক ছোট্ট সুখী পরিবার। আজ ছিল সেই পরিবারের সবচেয়ে আদরের ছেলে ইয়াসিন আহাদের জন্মদিন। ঘরটা সাজানো রঙিন কাগজে, বেলুনে আর ছোট ছোট আলোতে। সবাই উচ্ছ্বসিত, কেক কাটার মুহূর্তের অপেক্ষা করছে। সবাই জড়ো হলো কেকের সামনে। ইয়াসিন আহাদ খুশিতে ডান হাত দিয়ে মোমবাতি জ্বলা কেকের সামনে দাঁড়াল। সে গভীর মনোযোগ নিয়ে ফুঁ দেবার জন্য প্রস্তুত। কিন্তু ঠিক তখনই হাওয়ার টোকায় মোমবাতিটা নিজে নিজেই নিভে গেল। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ। ছোট ইয়াসিন আহাদের চোখে পানি চলে এলো। আমি তো ফু দিলামই না, আমার জন্মদিনটা নষ্ট হয়ে গেল বলে সে কান্নায় ভেঙে পড়ল। ছেলের কান্না দেখে ছেলের বাবা মোহাম্মদ রাকিব উদ্দিন শেখ আর থাকতে পারল না। তৎক্ষণাৎ বাজারের দিকে দৌড়ালেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নতুন সুন্দর রঙিন মোমবাতি নিয়ে ফিরে এলেন। বাবা মোমবাতিগুলো কেকের ওপর সাজিয়ে দিলেন। আবার আলো জ্বলে উঠল। এবার ইয়াসিন আহাদ বেশ জোরেই ফু দিল। এবার অবশ্যই নিভল। সবাই হাততালি দিল। ইয়াসিন আহাদ খুশিতে লাফিয়ে উঠল। অবশেষে হাসি মুখে কেক কাটা হলো, আর তার জন্মদিনটি পরিপূর্ণ হল আনন্দের এক অসাধারণ মুহূর্তে।